করছে। রুহুল কবির রিজভী উনি দীর্ঘদিন আন্দোলন সংগ্রামের মধ্যে দিয়ে উঠে আসছে একজন ফেমাস লিডার বিএনপির। আমি মনে করি যে উনি যে কথাগুলো বলেছেন এই কথাগুলো আরও তথ্যভিত্তিক হওয়া দরকার, এই কথাগুলো আরও সত্যতা থাকা দরকার, এবং উনি একটা বড় রাজনৈতিক দলের বড় নেতা। স্বাভাবিকভাবেই আমরা ক্যাম্পাসে যারা ছাত্র সংগঠন বা যারাই আমরা আছি শিক্ষার্থী, আমরা আসলে কাউকে গরু কেটে খাওয়াবো এত টাকা তো ভাই আমাদের নাই। আমাদের সাথে শিক্ষকের কোনো সখ্যতা নাই, আমরা ছাত্র তারা শিক্ষক, তাদের সাথে ভালো সখ্যতা আছে, এজন্য ভোট কেন্দ্রে ঢুকে গেছে। যে দেখেন ওদিকে ক্যামেরা করে আপনারা একটু দেখান যে শিক্ষকদের সাথে ভালো সম্পর্ক তাদের থাকার কারণে একদম ভোট কেন্দ্রে ঢুকে গেছে 40 জন নিয়ে। চাকসু নির্বাচন প্রায় 36 বছর পর অনুষ্ঠিত হয়েছে। কারণ হচ্ছে আমরা অনেক কিছু থেকে বঞ্চিত ছিলাম, যেমন হচ্ছে হল সমস্যা এবং হচ্ছে ক্যাম্পাসের যে সার্বজনীন যে সমস্যাগুলো আছে এগুলো কিন্তু আমরা ভুগেছি। প্রথমত আমরা যেটা বলবো যে অ্যাম্বুলেন্স খুবই আমাদের ক্যাম্পাসে খুবই কম। তো এক্ষেত্রে কিন্তু আমাদের খুবই একটা ভোগান্তিতে ভুগতে হয়। কারণ হচ্ছে আমাদের কোনো স্টুডেন্ট যদি অসুস্থ হয়ে পড়ে, পরবর্তীতে আমরা তার সঠিক সময় ট্রিটমেন্ট করাইতে পারি না। এই কারণ হচ্ছে অ্যাম্বুলেন্সের সমস্যা। অনেক সময় ফোন দেওয়ার পর তাদের সাড়া পাওয়া যায় না। তো আমি বলবো যে আমাদের যে ভিপি আসবে বা আমাদের যে ক্যাম্পাসের যে ভিপি বা ছাত্রদের যে প্রধান আসবে, সে আমাদের এই বিষয়গুলো দেখবে। যারা স্থানীয় সিএনজিওয়ালা আছে তারা কিন্তু অনেক সমস্যা আমাদের সাথে ক্রিয়েট করে, আমাদের বিভিন্নভাবে হ্যারাসমেন্ট করে। তারা হচ্ছে আমাদের সাথে উগ্রভাবে কথা বলে, তাদের একটা যে সিন্ডিকেট আছে খুবই স্ট্রং, এটা আমাদের না ভাঙতে পারলে আমাদের খুবই সমস্যা হবে। আপু হচ্ছে আপনার রাত 12টার দিকে বিভিন্ন কারণে বিভিন্ন সমস্যার কারণে তার লেট হয়েছিল। তো লেট হওয়ার কারণে তাকে কেয়ারটেকার বিভিন্নভাবে মন্তব্য করে, এক্ষেত্রে এখানে একটা সমস্যা ক্রিয়েট হয়। তো এরপরে যখন সমস্যা ক্রিয়েট করে তখন সে তাদের সিনিয়রদের ফোন দেয় বা আমাদেরই ফোন দেয়, যাই হোক। তো এক্ষেত্রে আমরা এই বিষয়টা অবশ্যই সমাধান করতে গেছি, বা আমি ছিলাম না, বাট আমার যারা সহপাঠী বা বিভিন্নজন ছিল তারা সেটা সমাধান করতে গেছে। কিন্তু গ্রামের মানুষ ক্ষিপ্ত হয়ে আমাদের উপরেই সেটা প্রকোপ বা প্রয়োগ করেছে। আমাদের এখনও অনেক ভাই অনেক বন্ধু এখনও হসপিটালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়তেছে। এটা চাকসু নির্বাচন হওয়ার পর আমরা সেটার সমাধান চাই। আমি যেই ভিপি প্রার্থী আসুক না কেন তার কাছে একটাই দাবি রাখবো যে ঘটনাটা ঘটে গেছে যেন সুষ্ঠু তদন্ত করে বিচার করা হয়। চাকসু যেহেতু 36 বছর পর নির্বাচিত হচ্ছে, এখানে অনেক ধরনের প্রবলেম ক্রিয়েট হয়ে গেছে আমাদের বিশ্ববিদ্যালয়ে অলরেডি। কিন্তু যেটা আমি দেখেছি সেটা হচ্ছে গিয়ে আমাদের ছাত্রীদের হলগুলো থেকে মেডিকেল সেন্টারগুলো বেশ দূরে। তো ওখানে হচ্ছে গিয়ে আমাদের হলগুলোতে মেয়ে ডাক্তার এবং একটি নার্সের প্রয়োজন। আমাদের হচ্ছে গিয়ে মেডিকেল সেন্টারে যেতে অনেক দেরি হয়ে যায়, যার কারণে এখানে অ্যাম্বুলেন্সেরও অত বেশি ব্যবস্থা করা নেই। সেটা আমি ব্যবস্থা করে দিতে চাই আমাদের শিক্ষার্থীদের।